দেখুন সংখ্যালঘু ভোটাররা এবার কোন দিকে রায় দেয়। একদিকে হুমায়ুন কবির, তিনি হেভিওয়েট নেতা থাকলেও যখন ঘটনাগুলো ঘটছে, পরিযায়ী শ্রমিকদের ভোট নিল তৃণমূল, ভোটে জিতল তৃণমূল, তারপরে বলেছিলেন তৃণমূলের এক সাংসদ, কি বলেছিলেন, যে পরিযায়ী শ্রমিকরা এসে দাঙ্গাটা লাগিয়েছিল, সেটাই প্রতিবাদ করেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন এই পরিযায়ী শ্রমিকদের ভোটেই তৃণমূল জয় হয়েছিলেন আবু তাহের খান। কিন্তু এবার স্পষ্ট হচ্ছে হুমায়ুন কবিরের প্রভাব মুর্শিদাবাদে 26-এর নির্বাচনে দেখা যেতে পারে। তাই হুমায়ুন কবিরের প্রভাব গতিবেগ কিন্তু বাংলার মানুষ হুমায়ুন কবিরের পাশেই মুর্শিদাবাদবাসী কিন্তু থাকতে পারে। কেননা একদিকে হুমায়ুন কবিরের যে প্রতিবাদ প্রতিরোধ, সেদিকে কিন্তু বিজেপির দিকে, তৃণমূলের বিধায়কের দিকে, জেলা সভাপতিদের দিকে কিন্তু অভিযোগ করেছিলেন। তাই হুমায়ুন কবিরের পাশে কিন্তু মুর্শিদাবাদের রেজিনগর বেলডাঙ্গার মানুষ কিন্তু রয়েছে। এছাড়াও হুমায়ুন কবিরের দল্লতে তৃণমূলের তিনটি সাংসদও হয়েছে, তাও তিনি স্পষ্ট করেছিলেন। এটা তো স্বীকার বা অস্বীকার করা যায় না। তৃণমূল ভাবতে পারছে যে হুমায়ুন কবিরকে দিয়ে আর কাজ হবে না, তাই মুসলিম ভোট এবার হিন্দু ভোট আনতে হবে। তাই এবার হুমায়ুন কবিরকে 26-এর ভোটে কিন্তু প্রার্থী দিতে পারে কি পারে না, সেটা তাদের দলের ব্যক্তিগত ব্যাপার। তবে হুমায়ুন কবির হুমায়ুনের জায়গায় রয়েছে, আর রেজিনগরের যে অংশ, আর সেখানেই হুমায়ুন কবির একটা জিতার একটা আশা ভরসা থাকার একটা চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি। তবে রাজ্য রাজনীতিতেই প্রভাব বিস্তীর্ণভাবে দেখা যেতে পারে। তাই শাসক দলের মধ্যে ভোট ভাগাভাগি অঙ্কে লাভ হবে না তো কংগ্রেসের? হ্যাঁ, অবশ্যই লাভ হতে পারে। দেখুন তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী যদি হয় কিনা হুমায়ুন কবির বা অন্য দল যদি করেন, তাহলে ভোট কাটাকাটি অঙ্কে হবে। তাছাড়া তৃণমূল তো হেরে যেতে পারে। তাই হুমায়ুন কবিরের রেজিনগর বেলডাঙ্গাতে প্রভাব দেখা যাচ্ছে।